এই মেয়েটি টোস্টের একটি টুকরো কুয়োতে ফেলতে গিয়ে তার পা পিছলে সে নিজেই কুয়োর ভিতরে পড়ে যায়। সে শুধু সেই রুটির টুকরোটিকে বাঁচাতে চেয়েছিল যেটা আগে থেকেই নিচে পড়ে গিয়েছিল। তখন সে ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে লাগে। কুয়ার গভীর থেকে ধীরে ধীরে এক বিশাল জন্তু উপরে উঠে আসে। আসলে সেটা ছিল এক বিশাল ড্রাগন। ড্রাগনটি অচেনা সেই মেয়েটির দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল। মেয়েটি ভয়ে কাঁপতে লাগে এবং পিছিয়ে যেতে লাগে। ঠিক তখনই আরেকটি ড্রাগন চলে আসে। মেয়ে মনে মনে ভাবে এবার হয়তো ড্রাগন তাকে মেরে ফেলবে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। ড্রাগনটি নিজের মাথা নিচু করে মেয়েটির হাতের ক্ষতটি নিজের জিভ দিয়ে চেটে দেয়, আর সেই ক্ষত সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। মেয়েটি চোখ খুলে দেখে দুই ড্রাগনের পায়ে শেকলের গভীর দাগ। আসলে মানুষেরা একসময় তাদের বন্দী করেছিল, তবুও তারা সেই মানুষ মেয়েটির সঙ্গে সদাই আচরণ করে। ঠিক তখনই মেয়েটির চোখ পড়ে একটি নীল আলোর দিকে। সেটা ছিল একটি উজ্জ্বল ড্রাগনের ডিম। মেয়েটি নিজেকে আর আটকে রাখতে পারে না। সে হাত বাড়িয়ে ডিমকে ছুঁয়ে ফেলে। হঠাৎ ডিমটি বাতাসে ভাসতে লাগে এবং ঘুরে ঘুরে একটি পথের দিকে ডাকতে লাগে। মেয়েটি তৎক্ষণাৎ তার পেছনে হাঁটতে লাগে। ডিম তাকে একটি বিশাল গভীর ঝিলে নিয়ে যায়। সেই ডিমের পানি রহস্যময় আলোয় ঝলমল করছিল এবং সেই আলোয় নীল ডিমের উজ্জ্বলতা আরো বাড়িয়ে তুলেছিল। যখনই মেয়েটি ডিমকে তুলে নেয় তখন সে ড্রাগনের ভাষা বুঝতে শুরু করে। তখন মা ড্রাগন বলে, এটা আমাদের গোত্রের শেষ আশা। এরপর ড্রাগনের ডিম আবার বাতাসে ঝিলের উপর ভাসতে লাগে। মা ড্রাগন বলে এই ডিমকে শুধু এই ঝিলের পানিই ফুটাতে পারবে। তারপর মা ড্রাগনের চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগে। সে বলে, আমার আর বেশি সময় নেই, কারণ ড্রাগন শিকারীরা এই জায়গায় পৌঁছে গেছে। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার সন্তানের রক্ষা করো। এটাই আমাদের ড্রাগন জাতির শেষ আশা। তারপর শেষ নিঃশ্বাসে মা ড্রাগন মেয়েটির উপর এক ঝলক জাদুকরী আলো ছড়িয়ে দেয়। মেয়েটির শরীরে এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ে। সে অনুভব করে সে এক রহস্যময় শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। হঠাৎ মেয়েটির চোখ খুলে যায়। সে তখন নিজের বাড়ির বিছানায় শুয়েছিল। তখন সে নিজেকে প্রশ্ন করে, এটা কি তবে একটা স্বপ্ন ছিল? কিন্তু জানালার বাইরে তাকিয়ে দেখে উপত্যকার দিকে কিছু মানুষ এক মৃত ড্রাগনকে নিয়ে যাচ্ছে। তখন সে বুঝে যায় এটা শুধুই স্বপ্ন ছিল না। তারপর সে নিজের হাতের তালুর দিকে তাকায়। সেখানে ছোট্ট একটি ড্রাগনের মতো চিহ্ন ছিল। এখন ড্রাগনের ডিমকে খুঁজে বের করা এবং তা রক্ষা করা ছিল তার দায়িত্ব, কারণ তাকেই বেছে নেওয়া হয়েছে ড্রাগনের রক্ষক হওয়ার জন্য।